নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ শহর রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা 10। শুরুতেই দেখে নেব বাংলার সেরা খবরগুলো। বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোলে পুরো ভোট 22শে জানুয়ারি। সোমবার এ খবর জানান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তবে এখনও অনিশ্চিত হাওড়ার নির্বাচন। সংশ্লিষ্ট বিলে রাজ্যপাল সই না করায় ঘোষণা করা গেল না হাওড়া পুরসভার ভোটের দিনক্ষণ। সোমবার থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। মঙ্গলবার থেকে শুরু মনোনয়ন গণনা 25শে জানুয়ারি। করোনা বিধি মেনেই গঙ্গাসাগর মেলার আয়োজন করা হবে। বাবুঘাটে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা থাকবে। সাগরে 5টি সেফ হোমের পাশাপাশি সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামলানোর জন্য এবার 51 কিলোমিটার ব্যারিকেড, 1050টা সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন, জিপিএস গাইডেড ইন্টেলিজেন্ট কাউন্ট মনিটরিং, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এবং সাইনেজ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও পুজো অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে। এটা খুব ভালো সিস্টেম। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। ডিজিটাল স্ট্রাইক ফর মিসিং পার্সোনাল, কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে। মোবাইল অ্যাপে টোটাল মেলা সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া থাকবে। কোভিড ওয়াচ সফটওয়্যার, কোভিডের সম্বন্ধে তথ্য থাকবে, কোথায় কোথায় বেড খালি সেটাও বলা থাকবে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য প্রায় 2100 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এখানে আমার মনে হয় এসডিআরএফ, এনডিআরএফ ওদেরও রেখে দিলে ভালো হয়। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 25টি দমকলের ব্যবস্থা থাকবে। জলের ব্যবস্থা করা হচ্ছে আলাদা করে। তীর্থযাত্রীদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স, যেটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ হচ্ছে, এটা 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। যে কোনো কারোর জন্য এটা প্রযোজ্য। সাংবাদিক থেকে শুরু করে, তীর্থযাত্রী থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে প্রত্যেকের জন্য, পুলিশ থেকে শুরু করে সবার জন্য। ভারত সেবাশ্রম সংঘ সহ 140টি এনজিওর তরফে 6500 ভলেন্টিয়ার থাকবে। তারা প্রচন্ড কাজ করেন। আমি দিলীপ মহারাজকে দেখতে পাচ্ছি, সম্ভবত মহারাজ এসছেন। ভারত সেবাশ্রম সত্যি খুব ভালো কাজ করে এবং আমিও যখন যাব একবার নিশ্চয়ই দেখা হবে। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এর বেশি টয়লেট, 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 30টি ই কার্ডসের ব্যবস্থা থাকছে। বিচ পরিষ্কার রাখার জন্য 2500 ভলেন্টিয়ার থাকছে। মানুষকে সচেতন করতে এবং হেল্প করতে সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগানো হচ্ছে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা এবং প্লাস্টিক ফ্রি করা হবে। বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সেক্টরও থাকছে। মেলার সমস্ত মেজর এন্ট্রি পয়েন্টে 13টি মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে। 13টি আরটিপিসিআর টেস্টিং ফেসিলিটি চালু করা হচ্ছে। কিন্তু এইটুকুতে হবে না, তার কারণ হচ্ছে ধরো এত লক্ষ লক্ষ লোক 13টা আরটিপিসিআর সেন্টারে কি আর হবে। আমার মনে হয় ময়দানে যেখান থেকে ছাড়বে সেখান থেকেও চেষ্টা করে নেওয়া ভালো। গঙ্গাসাগর মেলা কমিটিরা আছে এখানে, হ্যাঁ দাঁড়াও একটু পরে বলছি, দিদিরা আছে, ওদের সাথে কথা বলে নাও। ওরা বলছে 600 বেডের একটা কোভিড হসপিটাল ও 6টি ওয়েলনেস সেন্টার হচ্ছে, 8টি সেফ হোম, 11টা কোয়ারেন্টাইন সেন্টার, 5টা আইসোলেশন সেন্টার হচ্ছে। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য পরিবর্তন করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরসূচির। নির্ধারিত সূচির একদিন আগেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারের পরিবর্তে মঙ্গলবারই 3 দিনের সফরে গঙ্গাসাগর যাচ্ছেন। ওই দিনই কপিলমুনির আশ্রমে পুজো দেবেন তিনি। 28শে ডিসেম্বর দুপুরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। সেক্ষেত্রে বিকেলেই পৌঁছানোর সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতির সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর।
সোমবার কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করলেন তৃণমূলের 11 জন, বিজেপির 3 জন এবং বামের 2 জন নবনির্বাচিত প্রার্থী। তবে গড়হাজির রইলেন তৃণমূলের 2 জন কাউন্সিলর বিজয় উপাধ্যায় ও বসুন্ধরা গোস্বামী। জল থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা নজর রাখা হবে সব দিকেই, জানালেন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। মঙ্গলবার শপথ গ্রহণ মেয়রের। মানুষকে যাবতীয় পুরো পরিষেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ তৃণমূল কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়। কাজ আছে অনেক, 5 বছর পর মানুষ যেন না বলে আপনাকে ওয়ার্ডে পায়নি, এটাই চান রত্না। মঙ্গলের শপথ নেবেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং চেয়ারপারসন মালা রায়। সোমে তারই প্রস্তুতি। মেয়র ও মেয়র পরিষদদের শপথ গ্রহণের আগে পুরসভা চত্বরে সাজো রব। রাত পোহালেই পুরসভা শুরু হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। যে ঘরে নতুন মেয়র বসবেন তা সেজেছে আগেই। এবার পুরো চত্বরে মঞ্চ তৈরি থেকে শুরু করে সমগ্র মুক্তাঙ্গন সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে। 5 দিন পার, কুলতলিতে বাঘে মানুষের লুকোচুরি চলছে। সোমবার দুপুরে বন দফতরের তরফে পটকা ফাটিয়েও কবজায় আনা যায়নি বাঘটিকে, বরং একাধিকবার জাল ছেঁড়ার চেষ্টা করেছে সে। পাতা হয়েছে খাঁচা। ডোংরাজুড়ে শেখপাড়ার পুরনো কেল্লার কাছে বিকেল পর্যন্ত একাধিকবার শোনা যায় দক্ষিণ রায়ের গর্জন। বন দফতরের তরফে জানানো হয়েছে, জঙ্গলকে ফেন্সিং তার দিয়ে 4টি ভাগে ভাগ করে কর্মীদের পাঠানো হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন 2 বিশেষজ্ঞ। ঘুমপাড়ানি গুলিতে বাঘ ধরতে মরিয়া বনকর্মীরা, ভয় সিটিয়ে কুলতলি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো লোকায়ুক্ত নিযুক্ত হতে চলেছে রাজ্যে। সোমবার বিধানসভায় স্পিকারের ঘরের সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা আলোচনা করে নাম চূড়ান্ত করেন। নতুন লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। লোকায়ুক্তের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাব করে সরকার। কমিশনের সদস্য হলেন শিবকান্ত প্রসাদ। প্রত্যেকের নামই চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে রাজ্যপালের কাছে। রাজ্যপালের অনুমোদন পেলেই আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন তারা। বিধানসভার অধ্যক্ষের ঘরে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকলেও ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অনুপস্থিতি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে গুঞ্জন। একটা বাইন্ডিং স্যার, আমার যে কাজ আমি করবো, ওনার যে কাজ উনি করবেন। ক্রিসমাসের মরশুমে মিশনারি অফ চ্যারিটিজের অ্যাকাউন্ট বন্ধ করেছে কেন্দ্র। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, মাদার টেরেজার মিশনারি অফ চ্যারিটিজের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার পর থেকে এর বন্টন নিয়ে সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ ডিলারদের। শুধু তাই নয়, রেশন কার্ডে বায়োমেট্রিক সংযুক্তিকরণের ফলে বেড়েছে অসুবিধা। ফলে পরিকাঠামোগত সমস্যা ও প্রযুক্তিগত ত্রুটি, এই দুয়ে জাঁতাকলে পড়ে মহাতান্তরে ডিলার ও গ্রাহকরা। তাই দুয়ারে নয়, রেশন দেওয়া হোক দোকান থেকেই। এই দাবিতে বিক্ষোভ সমাবেশে সামিল হলো জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্স। ডিলারদের তরফে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে একটি স্মারকলিপিও। তাদের বক্তব্য, সমস্যা সমাধানে ত্রাতা হতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। বেলেঘাটা আইডি হাসপাতালকে ওমিক্রন চিকিৎসার জন্য নোডাল হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল হিসেবে ওমিক্রন চিকিৎসার জন্য বেলভিউ ক্লিনিক, উডল্যান্ড সহ বেশ কয়েকটি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে আলাদা কোভিড ওয়ার্ড তৈরি করার জন্য। ওমিক্রন আক্রান্তদের 48 ঘন্টার মধ্যে পরপর 2 বার RT-PCR রিপোর্ট নেগেটিভ না এলে ওমিক্রন মুক্ত বলা যাবে না বলে জানানো হয়েছে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। এখন দেখে নেব দেশের সেরা খবরগুলো। চণ্ডীগড়ে খসল পদ্ম, চমকপ্রদ অভিষেক আপের। বিজেপিকে পিছনে ফেলে 14টি ওয়ার্ডে জয় আম আদমি পার্টির। মাত্র 12টি ওয়ার্ড নিজেদের দখলে রেখে সন্তুষ্ট থাকতে হলো বিজেপিকে। 8টি ওয়ার্ড থাকলো কংগ্রেসের হাতে। যদিও প্রাপ্ত ভোটের শতাংশের নিরিখে এখনও প্রথম স্থানে রয়েছে হাতশিবির।
বছর শেষে করোনার নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। এক ধাক্কায় দেশেও অনেকটাই বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 578। গতকালই সংখ্যাটা ছিল 422। এখনও পর্যন্ত মোট 151 জন ওমিক্রনকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি, সেখানে 100 পার করল আক্রান্তের সংখ্যা। 79 থেকে বেড়ে এদিন তা হয়েছে 142। পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রেও, সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 141-এ। কেরলে নতুন করে আক্রান্ত 19। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 500-র গণ্ডি পেরিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকেরা। বাড়তে থাকা করোনা সংক্রমণকে মাথায় রেখে কিভাবে 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, সব দিক বিবেচনা করে তবে কি নির্বাচন পিছনোর সিদ্ধান্ত নেওয়া হবে নাকি সঠিক সময়ই হবে ভোট, সেই নিয়েই চলে আলোচনা। ওমিক্রন নিয়ে রিপোর্ট তলব করে কমিশন। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে ফের বৈঠক বলে খবর। 3রা জানুয়ারি থেকে 15 থেকে 18 বছর বয়সীদের জন্য করোনা টিকা চালু হচ্ছে। প্রাপ্তবয়স্কদের মতো কিশোর ও কিশোরীরাও কোউইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। 1 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। কোউইন অ্যাপে স্কুল ছাত্রদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করলেন কোউইন প্রধান RS শর্মা। কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনের পর স্লট মিললেই সংশ্লিষ্ট ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে টিকা নিতে হবে। রাজধানীর বুকে বিক্ষোভ চিকিৎসকদের। ওমিক্রন আতঙ্কের মধ্যে 1000-এরও বেশি স্থানীয় চিকিৎসকেরা সোমবার পদযাত্রায় অংশ নিলেন। নিট পিজি কাউন্সেলিং দ্রুত করার দাবিতে রাজপথে তাঁরা দিল্লির শহীদ পার্ক থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পদযাত্রা করার কথা। চিকিৎসক সংগঠন ফোর্ডার তরফে জানানো হয়েছে 2021 সালের নিট পিজি কাউন্সেলিং নিয়ে দীর্ঘদিন ধরে বিলম্ব করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মে মাসে কাউন্সেলিং বন্ধ রাখা হয়েছিল। পরে সেপ্টেম্বরে তা হবে বলে জানানো হয়। এখন কাউন্সেলিংয়ের EWS কোটার কারণে শীর্ষ আদালতে তা বিচারাধীন। বছর শেষ হতে চলেছে, তবে এখনও নিট পিজি কাউন্সেলিং নিয়ে কোনো সুদৃঢ় পদক্ষেপ নিতে পারেনি কেন্দ্রীয় সরকার। তাই প্রতিবাদে নেমেছেন স্থানীয় চিকিৎসকেরা। ফোর্ডার তরফে আরও জানানো হয়েছে, এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হলে চিকিৎসকেরা ইস্তফা দেবেন। দিল্লিতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, তার মধ্যে চিকিৎসকদের প্রতিবাদে পরিষেবা কার্যত ব্যাহত হয়ে পড়েছে। ফের হিন্দুত্ব বিতর্ক। নাম জড়ালো কর্ণাটকের বিজেপি সাংসদ তেজস্বী সূর্যার। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন জনসভা অনুষ্ঠানে ধর্ম নিয়ে আলটপকা মন্তব্যের জেরে বিতর্ক শুরু হয়। যারা হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছেন তাদের ফের নিজস্ব ধর্মে ফিরিয়ে আনতে হবে। সম্প্রতি তেজস্বীর এই মন্তব্যের জেরেই বিতর্ক শুরু হয়। রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হওয়ায় ইতিমধ্যেই বিজেপি নেতা ক্ষমাও চেয়ে নিয়েছেন। বর্ণ বৈষম্যের প্রতিবাদ। কিছুদিন আগে উত্তরাখণ্ডের এক সরকারি স্কুলে উচনীচ ভেদাভেদের ঘটনা সামনে এসেছিল, যেখানে এক দলিত মহিলার হাতের রান্না খেতে অস্বীকার করেছিল উচ্চ বর্ণের ছাত্ররা। এমনকি চাকরি খোয়াতে হয়েছিল এই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাকে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ বিপরীত চিত্র সামনে এলো। এবার উচ্চ বর্ণের এক ব্যক্তির হাতে তৈরি খাবার খেতে অস্বীকার করল দলিত সম্প্রদায়ের ছাত্ররা। এমনকি উত্তরাখণ্ডের এক স্কুলের ওই দলিত ছাত্র মিড ডে মিল সম্পূর্ণভাবে বয়কট করেছে। দলিত ছাত্রদের এই পদক্ষেপকে সাধুবাদও জানিয়েছেন অনেকে। গোয়া বিধানসভায় তৃণমূল MGP জোটের মুখ সুদিন ধাওয়ালিকার। মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তাকেই সামনে রেখে লড়তে চলেছে জোট। বর্তমানে মহারাষ্ট্রবাদী গোমন্তক দলের বিধায়ক সুদিন। দুর্নীতিমুক্ত সরকার গড়ার ডাক দিয়েছে জোট। গোয়া বিধানসভায় প্রথমবার লড়ছে তৃণমূল। মহারাষ্ট্রবাদী গোমন্তক দলের সঙ্গে জোট ঘাসফুলের। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করেছে দুই দলই। এনকাউন্টারে মৃত্যু 6 মাওবাদী। ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমানায় বড়সড় সাফল্য পুলিশ ও CRPF-এর। পুলিশ সূত্রে খবর নাশকতার ছক কষা হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরই অভিযানে নামে তেলেঙ্গানা পুলিশ, ছত্তিশগড় পুলিশ ও CRPF। সোমবার সুকমা জেলার কিস্তারাম এলাকার জঙ্গলে তল্লাশি চালানো হয়। আধা সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় নকশালরা। পাল্টা উত্তর দেয় তেলেঙ্গানা পুলিশ, ছত্তিশগড় পুলিশ ও CRPF। গুলির লড়াইয়ে মৃত্যু হয় 4 মহিলা সহ 6 মাওবাদীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। আইইডিও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করেই আইইডি গুলি বসানো হয়েছিল জঙ্গল এলাকায়। বম স্কোয়াড ডেকে তা নিষ্ক্রিয় করা হয়েছে। আবু জামাদ ও বস্তার এলাকায় মাওবাদীরা সমর্থন হারানোর কারণেই নাশকতার ছক কষা হয়েছিল বলে মত পুলিশের।
চিতাবাঘ আতঙ্ক লখনৌয়ে ইতিমধ্যে চিতাবাঘের হামলায় জখম হয়েছেন 7 জন। স্থানীয় বন দপ্তর সূত্রে খবর, জঙ্গল থেকে গুডুম্বা লোকালয়ে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। তার উৎপাতে তটস্থ এলাকাবাসী। প্রথম চিতাবাঘ হামলার খবর আসে শনিবার। কল্যাণপুরের এক স্কুল ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে চিতাটি। এক মহিলার উপর হামলা চালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে 32টি সেলাই করতে হয় মহিলার। আর এক স্থানীয় বাসিন্দা জানান, মাঠে কাজ করার সময় তিনি পাশ দিয়ে চলে যেতে দেখেন বাঘটিকে। এলাকার এক মন্দিরেও ঢুকে পড়ে হিংস্র চিতাটি। খবর পাওয়ার পরই আসরে নামে বন দপ্তর। এলাকার সিসিটিভি খতিয়ে কল্যাণপুর, আদিলনগর, পাহাড়পুর, ফুলবাগ ও জানকীপুরম এলাকায় চিতাবাঘটিকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। বন বিভাগের 5টি দলের 25 জন সদস্য চিতাটিকে ধরতে কাজে নেমেছে। এলাকায় পাতা হয়েছে ফাঁদ, তবে এখনো পর্যন্ত ফাঁদে পড়েনি চিতা। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। আর এবার সময় বিদেশের সেরা খবরগুলো দেখে নেওয়ার। আফগানিস্তান শাসক তালিবান ফের নারীদের জন্য নয়া ফতোয়া জারি করল। সেখানে বলা হয়েছে, নারীরা দূরে কোথাও যেতে চাইলে সঙ্গে একজন পুরুষকে রাখতে হবে, তা না হলে ভ্রমণের ক্ষেত্রে মিলবে না ছাড়পত্র। পাশাপাশি ভ্রমণে যেতে চাইলে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির মালিকদের বলা হয়েছে, যারা হিজাব পরবে তাদেরকেই পরিষেবা দেওয়া হবে। হিজাব না পরলে তাদের গাড়িতে উঠতে দেওয়া হবে না। মুখপাত্র সাদেক আকিফ মুজাহির জানান, নারীরা 71 কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করতে চাইলে তাদের পরিবারের ঘনিষ্ঠ কোনো পুরুষ সদস্য না থাকলে গাড়িতে উঠতে দেওয়া হবে না। ইতিমধ্যে সেই নির্দেশিকা সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এবার ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃত ব্যক্তি সিডনির বাসিন্দা। মৃতের বয়স 80 বছর। ওই ব্যক্তি করোনার 2টি টিকার ডোজে নিয়েছিলেন বলে সূত্রের খবর। তাই টিকা নেওয়ার পরও ওমিক্রনে আক্রান্তের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে যে টিকাগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আদৌ ওমিক্রনের উপর কার্যকরী হচ্ছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। সিডনির হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। শুধু জানানো হয়েছে যে প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করল বিশ্ববাসীকে। ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান সংক্রমণে মহামারীর সবচেয়ে খারাপ সময় হিসেবে প্রমাণিত হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। একই সঙ্গে মানুষের কাছে দ্রুত করোনা টিকা নেওয়ারও আবেদন করেছেন বিল গেটস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে দ্রুত গতিতে ছড়াচ্ছে এবং এটি টিকা গ্রহণকারীদের ও কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিল গেটস বলেছেন, কোভিডের এই নতুন ঘনিয়ে আসা বিপদের মাঝেই ছুটির মরশুম পড়ে যাওয়াটা হতাশাজনক। তবে এই পরিস্থিতি চিরকালীন নয়। আমরা যেন ভালো করে একে অপরের দেখভাল করি। একদিন মহামারী শেষ হবে, সে সময় দ্রুত আসবে। করোনা ভাঙছে ধারাবাহিকতাকে। অতিমারী পরিস্থিতি বদলে দিয়েছে মানুষের জীবনকে। এমনই এক পরিবর্তনের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। বহু মানুষ চাকরি ছেড়ে দিচ্ছেন সে দেশে। হয় তারা চাকরি ছাড়ছেন, নয়তো অন্য চাকরি খুঁজে নিচ্ছেন। অনেকে আবার চাকরি খোয়াচ্ছেন। তবে চাকরি ছেড়ে যাওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি কেনটাকিতে। মার্কিন মুলুকে মানুষ সন্তুষ্ট নন তাদের চাকরিতে। অনেকে ভালো নেই ওয়ার্ক কালচারে, আবার কারোর বেতন অনেক কম। এমনই একজন অ্যালেক্স কার্টার। তিনি ব্যাংকে চাকরি করতেন। ব্যাংকে তিনি কাজ করতে পারছিলেন না, কারণ গ্রাহকরা আসতেন। তাদের সামলাতে সামলাতে বিরক্ত বোধ করছিলেন অ্যালেক্স। তাই তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। মায়ানমারের জুন্টা আদালত স্থগিত রাখল আং সান সুচির বিরুদ্ধে করা 2টি মামলার রায়দান। আগামী 10ই জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে রায়দান। সুচির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে সেদেশের জুন্টা সরকার। তার মধ্যে ওয়াকিটকি আমদানি ও লাইসেন্স ছাড়া ওয়াকিটকি রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই মামলা শুনানি ছিল সোমবার। তবে রায়দান স্থগিত রাখল আদালত। সুচির বিরুদ্ধে করা মামলাগুলিতে দোষী সাব্যস্ত হলে 100 বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। তবে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন আং সান সুচি। আপাতত জেলেই রয়েছেন মায়ানমারের নোবেলজয়ী এই নেত্রী। আর্চবিশপ ডেসমন্ড টুটু
দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এই নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার জন্য তিনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কারও। উৎসবের আবহে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার মৃত্যুকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে শোকার্ত অধ্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন। আর্চবিশপ ডেসমন্ড টুটু নেলসন ম্যান্ডেলার সমসাময়িক। 1948 সাল থেকে 1991 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের উপর যে অমানবিক অত্যাচার চলেছিল তার অবসান ঘটাতে আর্চবিশপ ডেসমন্ড টুটুর ভূমিকা অনস্বীকার্য। বিমান বিড়ম্বনা একাধিক দেশে, ব্রিটেন, আমেরিকা, চীন সহ একাধিক দেশে বিমান বাতিল করা হয়েছে। রবিবার প্রায় 1000-এরও বেশি বিমান বাতিল করা হয়েছে। যাত্রা বাতিল করা হয়েছে জাহাজেরও। ভোগান্তিতে যাত্রীরা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, শুক্রবার থেকে প্রায় 7000-এরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এছাড়াও বিগত 3 দিনে একাধিক বিমান দেরিতে ছাড়া হয়েছে। এ বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থাগুলির দাবি, বহু কর্মী একসঙ্গে করোনায় সংক্রমিত হওয়ায় বিমান বাতিল করতে বাধ্য হয়েছেন তারা, যার কারণে বড়দিনে ভ্রমণের উদ্দেশ্যে বেরোনো হাজারো যাত্রী সমস্যায় পড়েছেন। ব্রাজিলের বাহিয়ায় বন্যার জেরে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। আহত হয়েছেন প্রায় 280 জনেরও বেশি মানুষ। নভেম্বর থেকে একটানা বৃষ্টিতে বাহিয়া রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় 4.5 লক্ষ মানুষ। সম্প্রতি ফের বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 35,000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। ভারী বর্ষণের কারণে ইতাম্বো শহরে একটি নদীবাঁধ ভেঙে পড়ায় ভেসে গিয়েছে একাধিক এলাকা। রবিবার বাহিয়ার গভর্নর আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে ভয়ঙ্কর ঘটনা বলে আক্ষেপ প্রকাশ করেছেন গভর্নর। টানা 3 মাস অগ্নুৎপাতের সাক্ষী থেকেছে লা পালমা দ্বীপের বাসিন্দারা। অবশেষে শান্ত হয়েছে লা পালমা আগ্নেয়গিরি। লা পালমার কর্তৃপক্ষ জানিয়েছেন, গত 11 দিন ধরে বন্ধ রয়েছে লাভার উদগীরণ। তবে লাভা উদগীরণ বন্ধ থাকলেও পর্যবেক্ষণ চালাবেন বিজ্ঞানীরা। গত কয়েকদিনে কোনো ভূমিকম্প অনুভূত না হয় এই ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তাদের হারানো বাড়ি পুনরায় বানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে দমকল বিভাগের কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করেন স্থানীয়রা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লাভা উদগীরণ শুরু হয় লা পালমা দ্বীপের এই আগ্নেয়গিরিতে। একে দ্বীপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অগ্নুৎপাত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পুড়ে ছাই শত শত ঘরবাড়ি। জীবন বাঁচাতে ওই এলাকা ছাড়েন বহু মানুষ। নিজের মেয়ের জন্য রকমারি রঙিন কাগজ ও ফ্যাব্রিক দিয়ে মা নিজের হাতে তৈরি করে দেন স্ক্র্যাপবুক। শিক্ষামূলক অনেক কিছু রয়েছে সেই সব ইন্টারঅ্যাক্টিভ স্ক্র্যাপবুকে। লকডাউনের সময় মেয়ে যাতে একঘেয়েমির শিকার না হয় এবং তার পড়াশোনার আগ্রহ জিইয়ে থাকে, সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছেন প্যালেস্টাইনের গালিয়া সালেহ। সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।